পিতামহ, আপনি তো সঙ্গে সাথে খেলেন পিতামহ। ওই দুঃশাসন কিভাবে আমায় অপমানিত করে চুলে টানতে টানতে নিয়ে এসেছে এই সভায় পিতামহ। আপনি তো করে নিলে না পিতামহ, না এভাবে মনে করে দিলে না পিতামহ। আমি যে আপনার কুলবসূত্র করে আমি দুঃসীমা ত্যাগ করে এই পূর্ণ কুল সভার মাঝে আপনাকে আমি প্রণাম করছি পিতামহ। আপনাকে আমি প্রণাম করছি পিতামহ। আমার প্রশ্নের উত্তর দিন পিতামহ। কিভাবে চুপ করে আছেন পিতামহ? আমার এই প্রশ্নের উত্তর দিন। আমার এই প্রশ্নের উত্তর দিন। বিধাতা কি করলে কেন দিলে তুমি জীবন দিলে কেন? আমি আমি পারি না, আমি অপমান সহ্য করতে আমি আর পারি না। এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে আমি যে আর পারি না। তবে বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখ্য সমুদ্র, এই বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখ্য সমুদ্র ভগবান আজকে আমার আমি তবে পঞ্চমী গণে কি বললে সুন্দরী? তোমার পঞ্চপাণ্ডব স্বামী না সুন্দরী নাও, তুমি এখনো পর্যন্ত যাও না। শুনো সুন্দরী, তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি কি জানো? তুমি কি জানো সুন্দরী তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে? তোমার এই পঞ্চপাণ্ডব স্বামীরা আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছে। আর জানো সুন্দরী তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে? তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামীরা আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে। এইগুলো
সবার মাঝারে আমার জন্য এই কুলাঙ্গারা রক্ষা করো রক্ষা প্রণাম করছে আপনি তো আজ বড় ভাগ্যবান দৃষ্টিহীন জন্মেছে আজ যদি আপনি দৃষ্টিহীন না হতেন এই দ্রৌপদীর দুর্দশা দেখে আজ আপনি অবশ্যই দৃষ্টিহীন হয়ে গেছে আমাকে কথা বলো না পুত্রী তুমি আমাকে কথা বলো না জানো পুত্রী কারণ ওই দুর্যোধন বাসা করার সময় আমাকে কিছু বলেছি এবং যুধিষ্ঠির বাসা ফেলার সময় আমাকে কিছু বলেছি তাই পুত্রী তুমি আমাকে কিছু বলো না পুত্রী তুমি আমাকে কিছু বলো না তুমি আমাকে কিছু বলো না আমি বলো আমার দুঃখে সীমানা
ঘরে সন্ধ্যা আসেনি। তুমি যাও, তুমি হলো আমার আজ্ঞা পালন করো। তুমি যাও, এই দ্রৌপদীর বস্ত্র কেনে তাকে নীল বস্ত্র পরে এই সভা মাঠে তাকে উলঙ্গ করে দাও। সাবধানের হয়ে পারি, তুমি হয়তো তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। দেখো দেখো ওই পশ্চিমাঞ্চল কি হয় রে, তারা কিভাবে করছে। আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, এই সতীর গায়ে হাত দেবি না। ছোট মুখে বড় কথা, আর বলেছিল হাত ভেঙে দেবে। এই দুইটা ধরে আরে দুঃসাহস হলো তুমি হাত দাও, তোমার বহু ধরনের সত্য দিচ্ছ তাই না? আর কি বলছো ভীম? সতী, তোমাদের স্ত্রী তোমরা সতী বলছো? তুমি এখনো পর্যন্ত কিচ্ছু জানো না। শোনো 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 ভীম, তুমি এখনো পর্যন্ত কিচ্ছু জানো না। যে নারী 5 স্ত্রী হয়ে থাকে, সেই নারীকে কোনোদিনও সতী বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে একজন চরিত্রহীন। সাবধানে দুটো বন্ধু দাদা, আমি তোমাকে বারবার করে সাবধান করে দিচ্ছি, চুপ হয়ে যা। তোমার হাত আমি আমার দাদা যদি আমাকে তোমাদের দেন রাজসভা তোমাদের আমি করে নেব। সোনাদন্ড ঘর করে হাত দেবে না। তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহায় হেরে আমাদের দাস হয়ে গেছো? যেমনি ভাবে জুহায় হেরেছো তুমি হবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। শয়তান আর আমাকে গদা দেখায়, এই দুর্যোধনকে গদা। শয়তান দাসের মতো নিজের জায়গায় বসে যাও। যাও বসে যাও। সাবধান দুর্যোধন। তুমি কি ভাবে ছটপট করছো? তুমি কি জানো না তোমরা আমাদের সঙ্গে জুহায় হেরে গেছো? যেমনি ভাবে জুহায় হেরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। শয়তান কোথাকার, বসে যাও। আর শোনো দুঃশাসন, তুমি এখন আমার একটা পালন করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নীল বস্ত্র পরে এই সভামানিটাকে উলঙ্গ করে দাও। এই সভামানিটাকে উলঙ্গ করে দাও দুঃশাসন, এই সভামানে তাকে উলঙ্গ করে। শয়তান শান্তি না দুঃশাসন, তুমি শান্তি হয়ে যাও। শোনো আমি তোমাকে জানি দুঃশাসন, আমি যদি তোমাকে একটু আদেশ দিয়ে দিই না তুমি এই পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়বে না। তাই তো বলি ভাই, তুমি হস্তিনাপুরের অলঙ্কার, তুমি হস্তিনাপুরের গৌরব, তুমি হস্তিনাপুরের যুবরাজ বীর যোদ্ধা দুঃশাসন। তাই শোনো দুঃশাসন, তুমি এই পঞ্চপাণ্ডবের দিকে না তাকিয়ে তুমি এখন আমার একটা পালন করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র কানে তাকে নীল বস্ত্র করে উলঙ্গ করে দাও। দেখি আমি যাকে জুহাই দিয়েছি তাকে সভা মাঠে কেউ লাগে তাকে উলঙ্গ করে দাও দুঃশাসন, তাকে উলঙ্গ করে দাও। হ্যাঁ দাদা, আমি তো বলেছি আমি আপনাদের ঘরে বলবো বালক, আমি একসাথে করবো না। আমি ঘরে সুন্দরীর বস্ত্র কেনে তাকে নীল বস্ত্র করে আমি উলঙ্গ করে দেব।
টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগে একদিন গর্গমণি গঙ্গাজলে স্নান করছিলেন। এমন সময় সে গর্গমণি গঙ্গাজলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সেই জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শুধু দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ স্বয়ং নারায়ণ এসে, আজ স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, ধৃতরাষ্ট্র, আপনার সবার মাঝে নারীর অপমান করা হয়েছে। সে নারী আজ কোনদিনও ওই সূর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি। সে নারীকে আজ কখনো কোনো দিনে ওই খবরও শুনতে পারেনি। সেই নারী আজ নিজের ঘরে নিজের রাজ্যভার পিতামহ গুরুগ্রাম কুলগুরু কৃপাচার্য থাকা হলেও আমারই আমি ঘৃণা করি এই সভাকে, আমি ঘৃণা করি কিন্তু না, আগামী সহায়বাদী হয়ে এই সভাবাদী আমি প্রতিজ্ঞা করছি। আরে প্রতিজ্ঞা করছি আজ থেকে বেশি পর্যন্ত এই কিন্তু তাদের রক্ত দিয়ে আওয়াজ দিয়ে বলতে পারবো। ততদিন পর্যন্ত আমার এই কেস আমি কোনোদিন মানবো না। ওরে অঙ্গরি, ওরে পাপি, ওরে সিদ্ধান্ত শাসন, তোর রক্ত দিয়ে আওয়াজ দিয়ে বলতে পারবো। ততদিন পর্যন্ত আমার এই কেস আমি কোনোদিন মানবো না। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। আমি প্রতিজ্ঞা করছি, চার থেকে দুদিন পর্যন্ত, আজ থেকে দুদিন পর্যন্ত এই পাপি, এই অহংকারী, এই দুষ্কৃতি অপমান না করতে পারি। ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি 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 আগামী সভা থেকে আগামী এই প্রতিজ্ঞা করে গেলাম। আগামী এই প্রতিজ্ঞা করে গেলাম।
দর্শক মন্ডলী, এদিকে এদিকে সেই বীর পঞ্চ পাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে 1 বছর অজ্ঞাতবাস এবং 12 বছর বনবাসে চলে যায় এবং তাদের অজ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। তারপর একদিকে কৌরব পক্ষ আর অন্যদিকে পাণ্ডব পক্ষ তারা সকলে চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে। আপনাদের মহান রঙ্গমঞ্চে আমায় চিনতে পারলি না? আমি আমি রণভূমিতে না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম যে তুমি এই রণভূমি ছেড়ে আমার ভয়ে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছ। আমি তোমার ভয়ে লুকিয়ে রয়েছি? শয়তান, মনে করে চলে আসো আমার কথা। আমরা পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পঞ্চালিশ বাচ্চা হরণ করার চেষ্টা করেছিলে। ওই পাপী, তার সেই পাপের প্রতিফল করার জন্য তুমি তৈরি হয়ে যাও। ওই শয়তান, আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওই শয়তান, তাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। তাই ধরস্ত করে রন এই গোদা দিয়ে তোমার What?
আপনি রণভূমিতে মানে আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করতে দেখে না বাবা ফিরে যাও। যদিও আপনি ভুল করে দেখেন তাহলে বাবাজি আপনি ফিরে যান। আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাইনি বাবাজি। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। না কি বলছেন দাদা? এই পাপি এই শয়তান বাবা থেকে আপনি ফিরে যেতে বলছেন? না দাদা না, আমি যুদ্ধ করবো। আমার বহুদিনের প্রতিজ্ঞা রয়েছে, আমি যুদ্ধ করবো। ওই পাপি বাবাজি, ওই শয়তান বাবাজি, ওই দুষ্টু বাবাজি, চলেছো যুদ্ধ করে তৈরি হয়ে যাও।
আমার বহুদিনের প্রতীক আমি পালন করবো। এই শয়তানের ছাতি দিলে আমি রক্ত পান করবো। বলে হুঙ্কারি মনে পড়ে সেই রাজসভার কথা। আজ আমি তোমায় ছাড়বো না শয়তান, আজ আমি তোমায় ছাড়বো না। এই নাও বলে হুঙ্কারি, ওরে পাপি। আজ আমি তোমার ছাতি দিলে রক্ত পান করবো শয়তান। রক্ত রক্ত রক্ত। আজ আমি আমার বহুদিনের প্রতীক আমি পালন করেছি। এই শয়তানের ছাতি দিয়ে আমি রক্ত পান করেছি। কিন্তু না, কিন্তু না না না, আজ তো আমি আমার প্রতিজ্ঞা আমি পালন করেছি। কিন্তু আমার আরেকটি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঁচটালি, আমাদের দ্রৌপদী সেই রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্টু দুঃশাসনের রক্ত দিয়ে তার বেশ ধুত করবে। কিন্তু না, কিন্তু না না না, আজ আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা আমি পালন করবো। এই শয়তানের ছাদ দিলে আমি এই শয়তানের ছাদি দিলে আমি রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীর বেশ ধুত করার জন্য। ওই শয়তান, এই নাও এই নাও এই নাও এই নাও শয়তান। ওরে শয়তান, ওরে শয়তান, ওরে শয়তান। এই তো এই তো, আজ আমি আর একটুখানিও বিলম্ব করবো না। আজ আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা পালন করবো। এই রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীর কেস ধৌত করার জন্য। আমি শীঘ্রই চলে যাবো আমাদের পাঞ্চালীর কাছে। এই রক্ত নিয়ে আমি শীঘ্রই চলে যাবো আমাদের দ্রৌপদীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাধবে। জয় রাধে গোবিন্দ, রাধে গো।